এতদিন নিশ্চয়ই ভালো কাজ দেখতে পেয়েছে মানুষ, তাই এত ভালোবাসা দিয়েছে, তাই টিআরপি আমাদের বেড়েছে। আহিরিকে ক্ষমা করে দিয়েছো তুমি, আবার কি বন্ধুত্ব তো ফিরবে না, আবার সেই দাঙ্গা চলবে? একলব্য এবং রাঙামতির কি প্রেমটা আবার হবে না দূরত্বটা আবার চলে আসবে মাঝখানে? যদি একটু দূরত্ব না ফিল করা হয় বা যায়, তাহলে না ওই প্রেমটা বাড়ে না। দেখতে দেখতে রাঙামতি তীরন্দাজে 200 পর্ব আজ কমপ্লিট, তাই নিয়ে প্রচুর শোরগোল আলোচনা, এবং জানার বিষয় হটা ওরা কতটা এটা নিয়ে আলোচনা করে, টিআরপি কতটা ওদেরকে বদার্ট করে কি আদৌ? টিআরপি আমাদের ভাবনা চিন্তা নয়, তার একটাই কারণ হচ্ছে আমাদের সবার মাথার ওপরে সুশান্ত দাস বসে আছেন। সুশান্ত দাস চেজ করে ঠিক ক্যাচ আপ করে নেবেন, ওনার সেই ক্ষমতা আছে। আর আমাদের কাজ হচ্ছে উনি যে সুন্দর গল্পটা দেন, সেই গল্পটা নিয়ে রোজ কাজ করা, সেটাকে যাতে ঠিকমতো এক্সিকিউট করা যায় সেইটা দেখা, সেই এক্সিকিউশনটা উনি বলে দেন। তো আমাদের কিছুই করতে হয় না, আমাদের এসে উনি যা যা বলে দেন গাইডলাইনগুলো ধরে কাজ করতে হয়, দ্যাটস ইট। ওইগুলো নিয়ে কিছু ভাবতে হয় না। বেসিক্যালি আমরা সুশান্তদার গল্প নিয়ে ভীষণ সিকিউর, আমাদের আদার্স কোনো ভাবনা চিন্তা না, আমাদের একটাই ভাবনা চিন্তা, সেটা হচ্ছে ভালো করে কাজ করতে হবে। এতদিন নিশ্চয়ই ভালো কাজ দেখতে পেয়েছে মানুষ, তাই এত ভালোবাসা দিয়েছে, তাই টিআরপি আমাদের বেড়েছে। টাচউড, ফিঙ্গার ক্রসড, বাট আরও ভালো করে দিন দিন কাজ করে যেতে হবে, সেটাই আমাদের একমাত্র কাজ, বাকি সব সেট আছে। আচ্ছা, মোটামুটি ধরো শুরু থেকে যদি এখনো অবধি জিজ্ঞেস করে, প্রচুর মানুষ পেয়েছো, দাদা দিদি বন্ধু, একটু আগে এখানে ঠোকাঠুকি হচ্ছিল, ঠিক আছে, অনেকগুলো সম্পর্ক এসছে, তবে কেমন লাগে এই বিষয়টা? এইগুলো তো একদম আনপ্ল্যান লাইফে, তো যখন কোনো সেট তৈরি হয় তখন নতুন সম্পর্কও আসে, তো এইগুলো কীরকম লাগে? আমি অনেকটাই সিজন হয়ে গেছি ব্যাপারটাতে, তার কারণ হচ্ছে যে আমি তো অনেকগুলো এই নিয়ে কাজ করলাম, ভালো লাগে অবভিয়াসলি, কারণ নতুন মানুষের সঙ্গে আলাপ হয়, তাদেরকে জানা যায়, আবার অনেক সময় তাদেরকে ঠিকমতো মানে চেনার সময়টা থাকে না কাজের চাপের মাধ্যমে। কিন্তু ঠিক আছে, মানে দিস ইজ আ পার্ট অফ লাইফ। আমার কাছে ব্যাপারটা আমি অনেকটা অভ্যস্ত হয়ে গেছি, নর্মাল হয়ে গেছে। আমার মনে হয় ওর কাছে ব্যাপারটা আরও স্পেশাল হবে, কারণ এটা ওর প্রথম কাজ, সেইভাবে দেখতে গেলে। কতটা স্পেশাল এবং কতটা মানে ভালো লাগে কাজ করে? অবভিয়াসলি ভীষণ স্পেশাল, প্রথম কাজ, এত বড় একটা কাজ। আর ও তো বললো যে ইন্ডাস্ট্রিতে ও সিজনড হয়ে গেছে, আর আমি মানুষটা না একটু জলি টাইপের, মানে আমি যেখানে যাই সেখানে আমি ফ্রেন্ডস ফ্যামিলি ওরকম বানিয়েই ফেলি, কারণ না কারোর সাথে সম্পর্ক আমি ওরকম পাতিয়েই ফেলি। তো আমি একটু এক্সট্রোভার্ট আছি, তো এখানেও আমার কোনো অসুবিধা হয়নি কারোর সঙ্গে সম্পর্ক পাতিয়ে নিতে। তো সকলের সঙ্গে প্রথম দিন থেকে খুব ভালো সম্পর্ক, একদম বন্ধু ফ্যামিলি। একদিন না আসতে পারলে মন খারাপ হওয়া, তাদেরকে টেক্সট করা যে হ্যাঁ কালকে দেখা হচ্ছে, কখন কল টাইম দিল, এই জিনিসগুলো চলতেই থাকে। তো আদার্স মানে কলিগ ওই ব্যাপারটা নেই আর কি। আচ্ছা, তুমি তখন একটা জিনিস বলছিলে যে সম্পর্ক নিয়ে, যে বললে এক্সট্রোভার্ট নিয়েও বললে, আমি একটা জিনিস জানতে চাই, তখন বলছি নীলাঙ্কর খুব ইন্ট্রোভার্ট ছেলে, রেগে গেলে কি করে? মানে ও ফায়ার হওয়ার তো মনে হয় না কথা, যে ইন্ট্রোভার্ট যেহেতু। না, ও অ্যাকচুয়ালি কি হয়, ও ভীষণ একটু আমার মনে হয় যে একটু চাপা টাইপের। ইন্ট্রোভার্ট বলবো না, কারণ আমাদের সাথে নীলাঙ্কর প্রচুর হাসি মজা করে, মানে ফ্লোরে তুমি দেখলে হয়তো আজকে টায়ার্ড আছে, বাট ফ্লোরে দেখলে হাসি মজা ঠাট্টা আর কি লেগ পুলিং চলতেই থাকে। বাট নীলাঙ্করটা আমার মনে হয় একটু চাপা স্বভাবের। ওর ধরো সার্টেন কিছু শট ওর নিজের পছন্দ হলো না, ওর মনে হলো যে ও বেটার করতে পারতো বা কিছু, বা হয়তো টাইম পেলো না বেটার করবার বা অপরচুনিটি পেলো না, তখন ওর মধ্যে ও বুঝতে পারি যে একটা মানে চাপা হয় না, যে কেন করতে পারলাম না, একটু বেটার করতে পারতাম, এই জিনিসটা হয়, তখন আমি সামনে যাই না আর কি। এই খিদেটা মানে প্রত্যেকটা অভিনেতারই থাকা উচিত, আমার মনে হয় সবারই আছে। আমি আমার নিজস্ব পার্সোনাল কারণের জন্য আজকে আমার এই জিনিসটা হয়েছে। আই এম শিওর যে আমি আমার ফার্স্ট ডেতে এরকম ছিলাম না, কিন্তু মানে এটা হয়ে যায় আস্তে আস্তে, কারণ কম্পিটিটিভ এজ যদি তোমার একবার চলে যায় বা তুমি যদি কোথাও ছেড়ে দাও, দেন আমার মনে হয় যে কাজটা না করাই ভালো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছিলাম যে আহিরিকে ক্ষমা করে দিয়েছো তুমি, আবার কি বন্ধুত্ব তো ফিরবে না, আবার সেই দাঙ্গা চলবে? আপাতত গল্প অনুযায়ী তো বন্ধুত্ব আবার হয়ে গেছে, আইরির সাথে প্যাচ আপ হয়ে গেছে, বাট জানি না, এবার সুশান্তদার গল্পের উপর ডিপেন্ড করছে যে আগামী দিনে কি হতে চলেছে, কি হবে সেটাও দেখার জন্য এপিসোডে চোখ রাখতে হবে দর্শককে। একলব্য এবং রাঙামতির কি প্রেমটা আবার হবে না দূরত্বটা আবার চলে আসবে মাঝখানে? কিন্তু তুমি এই প্রশ্নটা তোমার দাসবাবুকে করা উচিত। এই প্রশ্নটা আমরা না অ্যান্টিসিপেশন আমাদের খেলাই নয়, আমাদের কাজ হলো যখন স্ক্রিপ্ট দেবে যতটা সম্ভব নিজের সেন্সেস দিয়ে অ্যানালাইজ করা এবং জিনিসটা সেটাকে ভালোভাবে এক্সিকিউট করার চেষ্টা করা। আমার মনে হয় সেইটাই আমাদের কাজ, এর বাইরে অ্যান্টিসিপেশন ইজ নট পার্ট অফ আওয়ার গেম। আচ্ছা, আরেকটা জিনিস বলো, যখন আমি দেখলাম যে আহিরির সঙ্গে বন্ধুত্ব হয়েছে, সেটা দেখে তুমি খুব অবাক, কোথাও গিয়ে রাঙামতির জন্য একটা ইমোশন কাজ করছে, প্রেম আছে অবশ্যই,
সামটাইমস প্রেমের মধ্যে দূরত্ব বাড়লেও কি প্রেমটা অনেক বেশি গভীর হয়? হ্যাঁ, এটা হয়। এটা মানে যে কোনো প্রেমের ক্ষেত্রেই, সেখানে যদি একটু দূরত্ব না ফিল করা হয় বা যায়, তাহলে না ওই প্রেমটা বাড়ে না। কারণ দূরত্বের মধ্যেও একটা না প্রেম আছে, এবং ডিস্টেন্স একটা মানুষকে অনেক কিছু শেখায়। সারাক্ষণ না গায়ে গায়ে লেগে থাকলে অনেক সময় অনেক জিনিস বোঝা যায় না বা ফিল করা যায় না, কিন্তু ডিস্টেন্সটা অনেক সময় ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা নিয়ে কি বলবেন? সেমই, ওই দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝার মতন ব্যাপার। তো বেশি আর কি সবসময় দাঁত মুখের মধ্যে রয়েছে তো কেউ মর্ম বোঝে না, দূরে থাকলে কি ইম্পর্টেন্সটা বোঝা যায়। ও মোটামুটি খুব বাস্তব জীবন নিয়ে একটা উদাহরণ দিয়েছে। এইভাবেই থাকুক, চলতে থাকুক এবং দেখতে থাকুন রাঙামাটি, কিন্তু অবশ্যই চোখ থাকবে তারপরেও সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।